হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী এক্সট্রা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে আবার শেয়ার করব তোমাদেরকে নতুন একটা দিন। আর আজকে কিন্তু আমি তোমাদেরকে বলবো সামনে রয়েছে জামাই ষষ্ঠী, মানে এই তো 12 তারিখে বুধবার। তো কি কি প্ল্যান রয়েছে সব কিছুই বলবো। দেখো এখানে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে যেরকমটা রোজ দিন কাজবাজ শুরু করে দিই সেরকমটাই। আর মা এখানে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে, মানে শাক পাতাগুলো বেছে দেওয়া, সবজি কেটে দেওয়া। তো মা থাকলে না সত্যি বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমাকে রান্নাই করতে হয়। মা মাছ ধোয়া থেকে শুরু করে সব কিছু করে দেয়। তো আজকে দেখো পুঁটি মাছ নিয়ে এসেছিল। পুঁটি মাছ কিন্তু বাবা খেতে খুব ভালোবাসে। আর যখনই আমাদের বাড়িতে এরকম পুঁটি মাছ, ছোট মাছ, বিশেষ করে পুঁটি মাছটা আনা হয়, তখনই কিন্তু সবাই বলতে তোমাদের দাদা ভাই সবসময় বলে তার ঠাকুরদাদার কথা, মানে আমার ঠাকুরদাদা শ্বশুর আর কি। উনি নেই, আমার বিয়ের আগেই আর কি গত হয়েছেন। তো খুব ভালোবাসে, মানে খুব ভালোবাসতো। নাতি নাতনি তো ভালোবাসার জিনিস, যেমন তোমাদের দাদাভাইকে, তারপর আমার ভাসুর ননদ যারা আছে সবাইকেই খুব ভালোবাসতো। তোমাদের দাদাভাই তো এখনও ভীষণ মিস করে, আর ও ভীষণ কান্নাকাটি করে। কখনো যদি বাই চান্স কোনো ফটো দেখে তো খুব কাঁদে। মাঝেও একদিন এরকম হয়েছে, মানে ফটো দেখে ও খুব মিস করে, বলে কি আমার কপালটাই খারাপ যে আমার বিয়েতে আমার ঠাকুরদাদা ঠাকুরমা কেউই থাকতে পারলো না, আমার বউকে দেখতে পারলো না, আমার ছেলে মেয়েকে দেখতে পারলো না, মানে এরকমটা ও বলে যে আমার কপালটা খুবই খারাপ এই দিক দিয়ে। তো ছোটোবেলায় কি বলো তো, মা বলে কি যে আমি রান্নাবান্না করতাম, সংসারের সব কাজবাজ করতাম, আর মানে তোমাদের দাদা ভাই যেমন আমার ভাসুর ননদ এদেরকে বেশিরভাগ মানে তাদের ঠাকুমাই দেখাশোনা করতো ছোট থেকে। আর আমার ভাসুর ননদ এরা বেশি দিনের বড় না, দু আড়াই 3 বছরের ছোট বড়। তো বেশ ছোট ছোট থাকাকালীনই আর কি পিঠে পিঠে ভাই বোন। তো সেই ক্ষেত্রে আরও ঠাম্মির কাছে বেশি থাকতো আর কি। তো এইদিকে মা আমাকে সব গুছিয়ে দিয়েছে, আর আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর মাও সকালবেলা ঘুম থেকে উঠলেই মায়ের কিন্তু খিদে পেয়ে যায়। আর ও মা মানে বাসি কোনো খাবার থাকলে রুটি, বা আগের দিন আমি সিমই রান্না করেছিলাম তো সেইগুলোও ছিল, মা সব মানে খায় আর কি। আর আজকে হবে ইলিশ মাছ রান্না, মানে সর্ষে ইলিশ করবো। আর এইদিকে তোমাদের দাদাভাই যাচ্ছে, ওর ভোরের ট্রেনিং ছিল আর কি, কাউন্টিংয়ের না কিসের, যাই হোক সেই জন্যই যাচ্ছে। আমি ভুলেও গেছি, এই ব্লগটা বেশ কিছুদিন আগের, তো সেই জন্য আমি ভালো করে বলতেও পারছি না। তো ও বেরিয়ে গেল ওই সকালবেলা 10টা সাড়ে 10টা নাগাদ। আর এইদিকে ওর বাবা যখন অফিসে যাবে, ওর তো বায়না শেষ নেই, এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে। আমি বলছি শুধু আনবে না, বাবার কাছে টাকা নেই, হচ্ছে অফিসে যাচ্ছে না টাকা দেবে, এরকম ভাবো কি চালাক। আর এই যে মা এখন যাবে স্নান করতে, মা অনেকগুলো, মা আসাতে আমার তো জামা কাপড়ও কাচতে লাগে না, মাই কেচে কুচে দেয়। আর মা বলছে কি আমি কটা জামা কাপড় আছে কেচে স্নান করে আসলাম, বলছি ঠিক আছে যাও। তারপরে দুদুনের সঙ্গে এই যে একটু এখন খেলা করছিল। মাকে দিবা মেকআপ করি, এটা মাকে দিবা মেকআপ করে। হ্যাঁ কোন জায়গা মাকে দিবা দেখাও তো, কোন জায়গা কিভাবে মেকআপ করে? সব জায়গায় দেখছো। তারপরে আইনালার পরাবো, আবার আইলাইনার পরাবো, আবার নাকে নেবো, আবার নাকি কি দেবে, তারপরে আমি টিপ পরাবো, এরকম কথা শোনালে তোরা কি যায়, তোরা কেমন যায় দিয়ে দিলাম সাজি। তোমাকে পড়াবে সব। তারপরে আমি তোমাকে টিপ পরিয়ে দেবো। ঠিক আছে। ও মা তোমার এটা কি হয়েছে? একটা পিম্পল হয়েছে। কিভাবে? এমনি হয়েছে গরমে। গরমে আমার আর দেখো মা কিন্তু আমাকে কেচে দিয়েছে, আর এগুলো এখন বললাম যে মা আমি মেলে দিচ্ছি তুমি স্নান করে নাও, তো ঝটপট করে মেলে দিলাম। আর কি বলবো, সেটা হচ্ছে সামনে হচ্ছে রয়েছে জামাই ষষ্ঠী। আচ্ছা তোমরা আগে বলো তো কার কি প্ল্যান রয়েছে। আমি তো দেখো কিছুদিন আগেই আমার বাপের বাড়ি দিয়ে ঘুরে এলাম, তাই এখন আর যাব না। আর আমি যাব হচ্ছে আমার কাকা বাড়িতে, তো সেটা হচ্ছে বনগাঁতে। তো ওখানেই যাব, কাকিমাও বলছে ভাইও বলছে যে আয় আয় জামাই ষষ্ঠীতে এখানেই কাটাবি, তো আমরাও ভেবেছি যে ওখানেই যাব। আর কিছুদিন আগে যেহেতু আমার বাড়ি থেকে ঘুরে এলাম, তাই আর এখন যাব না। একেবারে আমার যখন পুচকু হবে তখন, মানে বৌদির যখন বেবি হবে তখন দেখতে যাব বলেই ভেবেছি। দেখি কি হয়। এখন তো মামামেরও পড়াশোনার এত চাপ, মানে ওকে একটা আন্টিও দিয়েছি পড়াতে আসে, সব মিলিয়ে বলতে পারো খুবই ব্যস্ততায় কাটে। আর দেখো বলতে বলতে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে। আর সকালবেলা আমি ওটস দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছিলাম, আর এখন কিন্তু আমি এই যে ভাত খেতে বসছি। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমিও যখন চলে এসছো তুমিও চলো ভাতটা খেয়ে নাও। তো শাক ভাজা করেছিলাম, মাছ ভাজা, সর্ষে ইলিশ, তো এইগুলো দিয়েই আর কি খাওয়া দাওয়া করছিলাম।
বলছে জল দে। সেরকম গেরু খাবো, একটু পেটটা একটু কমবে। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ শুয়ে বসেছিলাম গল্প আড্ডা দিয়ে। বিকালবেলার দিকে তোমাদের দাদাভাই মাকে বলল মা এগরোল খাবে, তো মা বলল যে ঠিক আছে। মানে মা বাবা কিছু বলে না, বায়না করে না, মা শুধু একটু মোমো আসলেই মোমোটা খেতে খুব ভালোবাসে, সেটা বলে যে মোমো নিয়ে আসবে, অন্য কিছু বলে না। তবে আমরা যা খাই আর কি মাঝে মধ্যে, তো সেগুলো মা বাবা আসলে একটু আর কি খাওয়াই। মা বাবা তো ফাস্ট ফুড খাবার খায় না, তো এখানে আসলে মানে ইচ্ছা করে আর কি মা বাবাকেও খাওয়াই। তো আর্সেলান থেকে আর কি অর্ডার দিয়েছিল 4টে এগ রোল, তো সেই এগ রোলগুলোই আর কি এখন বিকালবেলা টিফিন হিসাবেই খাবো। তো বাবা ছিল না বাড়িতে, তো বাবা একটু বাইরে হাঁটতে গেছিলো, বাবাকে ফোন করে ডাকা হলো, তারপর দেখো বসে পড়েছি। মা বলছে এত তাড়াতাড়ি চলে আসলো, এখনই তো বললি, আবার কি করে আসলো, মানে বিভিন্ন প্রশ্ন দিয়ে মাকে বুঝালাম যে এই ব্যাপার, এরকম এরকম হয় জানো তো, অনলাইনে আজকাল সব কিছু দিয়ে যায়। মা বলে তাই তো হয়েছে এরকমই আর কি। তো আমি বললাম যে বাবারটা রেখে দিই, তুমি আর মা খাও, আর আমি খাবো না, মুড়ে রাখি, বাবা আস্তে আস্তে। নাও। হ্যাঁ দেখুন কত তুমি এইমাত্র দেখো। হ্যাঁ, সব দাঁড়িয়ে থাকে তো এরকম দেওয়ার জন্য। হ্যাঁ সঙ্গে সঙ্গে অর্ডার করে দেয়, সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে পড়ে। রেডি হতে হবে না কি রে, দোকানপাতি সত্যি অনলাইনে সব কিছুই দিয়ে যায় আজকাল। মাছও কিনতে পাওয়া যায় না বলো, তোমাদের কি মাছকে মাঝে মাঝে কোনো কোনো অনলাইন শপিং অ্যাপে তোমার মাছ টাছ সবজি বাজার বেশি তো আছে, মাংস দিতে হবে। মাংস ডিম অনেক কিছুই আছে। তারপর তোমাদের দাদাভাই একটু মাঠে গেছিলো, আসার পথে আমাদের সবার জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম। তো এখানে মা তুতুন খাচ্ছে, আর তুতুনের তো মানে ভীষণ ভালো লাগে এইসব খাবার খেতে, মানে কি বলবো, আইসক্রিম খুব ভালোবাসে। আর এইদিকে আমি খাবো না বলে আমাকে ওই যে প্যাকেটটা ছিল তুতুনকে ছিঁড়ে দিয়েছে, তো সেই প্যাকেটটা আবার দিচ্ছে। আমি বলছি না না আমি খাবো না, আমি আইসক্রিম খাচ্ছি না আর কি কদিন হলো। মা বলছে কেন খাবা না, খাও। মা তো মানে জোর করতেই থাকে, হ্যাঁ এমনি ঠিক আছো, আবার কি রোগা হতে হবে না, এই ফিগারই ঠিক আছে। মায়ের তো 100 কথা। বলছি না মা, দেখি যদি না খেয়ে থাকতে পারি তো ভালো, আমারও তো খেতে ইচ্ছা করে, আমিও তো খেতে ভালোবাসি। তো দেখো রাত্রেবেলায় আমাদের মাটন আর রুটি হয়েছিল, রাত্রেবেলায় মা আমাকে আটা মেখে দিল, আর আমি এখন রুটিগুলো বানাচ্ছি। তো এই আর কি, মা থাকলে না মানে মা বাবা থাকলে বা কেউ থাকলে রান্নাবান্না খাওয়া দাওয়া খুব ভালো হয়, এবং কোনো কিছু ফেলতে হয় না, কিছু না, সব কিছু ঠিকঠাক থাকে। আর এমনি টাইমে কিন্তু অনেক কিছুই বেশি বেশি থেকে যায়। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে ওটা ছিল বেশ কয়েকদিন আগেকার ব্লগ, তো এডিট করে দেওয়া হয়নি, তো আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে। তো দেখো এখন যেটা বলবো সেটা হচ্ছে বুধবারে রয়েছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর কী প্ল্যান রয়েছে কিছুটা ভিডিওতে বলেছি, তো আমি হলো লাস্টে একটু বলে দিই। সেটা হচ্ছে তোমরা সবাই জানো কিছুদিন আগেই তো আমি বৌদি স্বাদের অনুষ্ঠান থেকে এখানে এলাম। এবার এই মুহূর্তে যাব না ষষ্ঠীতে, যাব হচ্ছে বৌদির যখন বেবি হয়ে যাবে তখন বেবিকে দেখতে যাবো, মানে পুচকু যেই আসুক না কেন তাকে দেখা উপলক্ষে যাব। কেন জানি যখন হবে না, যখন ওই ফটোতে দেখে মন ভরবে না, মনে হবে কাছ থেকে কখন দেখব। তো এখন মামামকে একটা আন্টি দিয়েছি পড়াতে আসে, মানে মামাম অনেকটাই চাপে থাকে, তার জন্য বাড়ি থেকেও সেইভাবে বেরোনো হয় না। তো দেখি এর জন্য তো আমি শ্বশুরবাড়িও যেতে পারছি না, নাহলে তো মা বাবার সঙ্গে চলেই যেতাম। তোমাদের দাদাভাইয়ের যখন ভোটের ঝামেলাটা চলে গেছে, তো মামামের স্কুল ছুটি যদি আন্টিটা না দিতাম, মা বাবার সঙ্গে কালকেই আমি চলে যেতাম, কদিন শ্বশুরবাড়ি কাটিয়ে আসতাম। তো মা বাবা কালকে চলে গেছে। তো যেটা বলবো, আবার ষষ্ঠীতে যেহেতু যাব কাকা বাড়িতে, মানে কাকিমা ভাই শুধু বলছে এই ষষ্ঠীতে এখানেই আসবি ফোন করে, তো আমরাও ভেবেছি ওখানেই যাব। সেটা হচ্ছে বনগাঁতে, এক মাস আগেই তো গেছিলাম, সেই ব্লগগুলো তো তোমরা দেখেছো। তো এবার হচ্ছে ষষ্ঠী করব কাকা বাড়িতে গিয়ে, আর এই হচ্ছে প্ল্যান। আর শনিবারে যাব কাঁচরাপাড়া, মানে শাড়ি কিনতে কাকিমার জন্য, এবং আমিও ভেবেছি আমিও একটা শাড়ি নেব। তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে একটা শাড়ি দেবে, তো বলছে ঠিক আছে। তার জন্য শনিবারে যাব, আর বুধবারে ষষ্ঠী। দেখি বুধবারে হয়তো বা যাব হচ্ছে গিয়ে কি বলে, বুধবারে হচ্ছে সকালবেলার দিকে যাব, ভোরবেলার দিকে, যেহেতু মনে হয় বুধবারটাই ছুটি পাবে তোমাদের দাদাভাই মনে হয়। আর এইদিকে ভাই বলছে তুই যদি বুধবারে আসিস তাহলে মা তো মাটন রান্না করতে পারে না, এটা ওটা রান্না করতে পারে না, কে রান্না করবে, তুই এসে রান্না করবি, এরকম বলছে।
দেখি কি হয়, এবার তোমাদের দাদাভাইয়ের সুবিধা অনুযায়ী যাব। আর শনিবারে যাচ্ছি গাছড়াপাড়া, হচ্ছে কাকিমার জন্য একটা শাড়ি নেবো, প্লাস আমিও ভেবেছি একটা শাড়ি নেব। তো এই হচ্ছে প্ল্যান, সামনের প্ল্যানগুলো। আর একেবারে আমি যাব হচ্ছে শ্বশুরবাড়িতে ভেবেছি আমার জন্মদিনে, বা তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, মানে পরপর তো আমাদের ওই 10 দিন হেরফের আর কি জন্মদিন, 7-8 দিন 10 দিন এরকম। তো ভেবেছি তোমাদের দাদাভাই নাহলে আমার জন্মদিনে যাব শ্বশুরবাড়িতে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখো। আমি এই জাস্ট এলাম স্নান করে, তো ভাবলাম 2টো বেজে গেছে, এখনো ব্লগ দিতে পারিনি। তো চলো আমি শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।